নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। ছুটির দিনে যদি কোনো সময়ে বাড়িতে রেস্টুরেন্টের মতন খাবার খেতে ইচ্ছে হয়, তাহলে আপনারা অবশ্যই এইভাবে কম উপকরণে ট্যাংরি কাবাব বাড়িতে বানিয়ে নিতেই পারেন। এখন যেহেতু রমজান চলছে, তাই ইফতারেও এই ট্যাংরি কাবাব বানিয়ে খেতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ট্যাংরি কাবাবের রেসিপি। ট্যাংরি কাবাব বা চিকেন মালাই ট্যাংরি কাবাব বানাবার জন্য নিয়েছি এখানে 8 পিস চিকেনের লেগের পিস, যেগুলোকে আমরা ড্রামস্টিকও বলি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। যে কোনো কাবাব বানাতে গেলে জলটা ঝরানো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। লেগ পিসগুলো ছুরির সাহায্যে ছিঁড়ে নেব। আর একদম শেষের দিকে যে একটা সুতোর মতন অংশ আছে, সেটাকেও কেটে নিচ্ছি যাতে আমাদের লেগ পিসগুলো একদম সোজা সোজা থাকে। দেখুন, আমি লেগ পিসের গায়ে কাট লাগিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আর মশলা যদি ঠিক মতন না ঢোকে, তাহলে আবার শুধু ওপরেই মশলাটা পাওয়া যাবে, ভেতরে কোনো স্বাদ থাকবে না। তাই কাট লাগানোটাও কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। প্রত্যেকটা ড্রামস্টিকের গায়ে আমি এইভাবে ছুরি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি। আর ডিপ কাট লাগাতে হবে, হালকা করে কাট একেবারেই লাগাবেন না। সবকটা লেগের পিসে কাট লাগিয়ে নেওয়ার পর ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। যদি ড্রামস্টিকের পরিমাণ বেশি হয়, তাহলে আপনারা একটার বেশিও পাতিলেবুর রস অবশ্যই ব্যবহার করতে পারেন। পাতিলেবুর রস দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণের পরিমাণ আবার খুব বেশি ব্যবহার করবেন না, মোটামুটি এখানে আমি 1/4 চা চামচ পরিমাণে লবণ ব্যবহার করছি। তার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো। সামরিচের গুঁড়ো না থাকলে গোলমরিচের গুঁড়োরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এই সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে মেখে নেব। এটা হচ্ছে প্রথম ম্যারিনেশন। এই 4 রকম জিনিস দিয়ে মেখে নেওয়ার পর কম করে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। যদি আপনারা ওভারনাইট ম্যারিনেট করে রাখতে চান, তাহলেও কিন্তু রাখতে পারেন। যত বেশি সময় ধরে চিকেন ম্যারিনেট করে রাখবেন, তত কিন্তু টেন্ডার হবে আর যে কোনো কাবাব খেতে অসম্ভব ভালো হয়। 20 মিনিট ম্যারিনেট করে রাখবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে জল ঝরানো টক দই। যে কোনো কাবাব বানাতে গেলে অবশ্যই জল ঝরানো টক দইয়েরই ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে 1/4 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি না থাকে, তাহলে দুধের সরেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি একটা ডিমের সাদা অংশ, ডিমের কুসুম কিন্তু ব্যবহার করছি না। আর দেব 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য। এই সমস্ত কিছু এবার ভালো করে মাখিয়ে তারপরে চিকেনের এই ড্রামস্টিকগুলোকে আরও 30 থেকে 35 মিনিট রেখে দেব। যদি হাতে সময় কম থাকে, তাহলে 15 মিনিটও আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন। কিন্তু আমি বারবার বলি, যে কোনো কাবাবের ক্ষেত্রে যত বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারবেন, কাবাব কিন্তু তত জুসি এবং সফট হবে। আপনারা যদি দিনের বেলা করতে চান, তাহলে অবশ্যই আগের দিন রাতে ম্যারিনেট করে রাখবেন। আর যদি রাতে কাবাব বানাতে চান, তাহলেও আপনারা যদি ওভারনাইট ম্যারিনেট করে রাখেন, তাহলে কিন্তু অসম্ভব ভালো হবে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি 30-35 মিনিট রেখে দেব। 35 মিনিট পর কাবাবগুলোকে বানাবার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু বাটার। এখানে আমি গ্রিল প্যান ব্যবহার করছি। যদি আপনাদের কাছে গ্রিল প্যান থাকে, তাহলে আপনারা গ্রিল প্যান ইউজ করবেন। আর যদি না থাকে, তাহলে আপনারা নর্মাল ফ্রাই প্যান বা নর্মাল তাওয়াতেও করতে পারেন। আবার সমস্যা হলে কড়াইতেও কিন্তু করতে পারেন। যে কোনো পাত্রেই আপনারা কাবাব কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন। আবার চাইলে প্রেসার কুকারেও বানিয়ে নিতে পারেন। যাই হোক,
বাটারটাকে খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এবারে একটা একটা করে ম্যারিনেট করে রাখা চিকেনের টেংরি বা ড্রামস্টিক আমি দিয়ে দিচ্ছি গ্রিল প্যানের ওপর। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে আছে, হাই ফ্লেমে করবেন না, তাহলে চিকেন পারফেক্টভাবে কুক হবে না। চিকেনের আউটার লেয়ারটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আর যেহেতু আমরা ড্রামস্টিক ব্যবহার করেছি, তাই একটু সময় নিয়ে আমাদের চিকেনের ড্রামস্টিকগুলোকে কুক করে নিতে হবে। এক পিঠ হয়ে যাওয়ার পর অন্য পিঠ উল্টে দেব। এই টেংরি কাবাব বানানো কিন্তু ভীষণই সহজ, উপকরণও যে খুব বেশি লাগে তেমনটা একেবারেই নয়, খুবই কম উপকরণ লাগে। শুধু একটু বেশি সময় ধরে যদি আপনারা ম্যারিনেট করে রাখেন তাহলেই কিন্তু অসম্ভব ভালো লাগবে। দু পিঠ উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে সেঁকে নিচ্ছি। দু পিঠ উল্টে পাল্টে মিনিট 3-4 করে সেঁকে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি কাবাবগুলোকে আবার সেঁকে নেব, যাতে কাবাবগুলো ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়। অপরদিকে একটা চারকোল আমি পুড়িয়ে নিচ্ছি। যে কোনো দশকর্মা ভাণ্ডার বা কয়লার দোকানে কিন্তু আপনারা চারকোল পেয়ে যাবেন। চারকোলটা পুড়িয়ে নিতে নিতে আমি একবার ঢাকাটা খুলে আবার চিকেনের ড্রামস্টিকগুলোকে উল্টে দিচ্ছি। এপিট ওপিট করে দেওয়ার পর ওপর থেকে আবারও অল্প একটু বাটার ব্যবহার করছি। বাটারের বদলে আপনারা চাইলে সাদা তেলেরও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই বাটারের স্বাদটা বেশি হয়। আর খুব যে বেশি পরিমাণে বাটার ব্যবহার করতে হবে তেমনটা কিন্তু একেবারেই নয়, অল্প পরিমাণে বাটার ব্রাশ করলেই যথেষ্ট। তবে মাঝে মধ্যেই কিন্তু আমাদের চিকেনের ড্রামস্টিকগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে মশলাতে পোড়া লেগে যেতে পারে। আর মশলাতে যদি পোড়া লেগে যায় তাহলে আবার কাবাবের একটা তেতো ভাব চলে আসবে। তাই 2-3 মিনিট অন্তর অন্তর কাবাবগুলোকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। বেশ কিছুক্ষণ লাল লাল করে কাবাবগুলোকে সেঁকে নেওয়ার পর এবারে আমি একটা স্ট্রেনারের ওপরে কাবাবগুলোকে নিয়ে তারপরে আগুনে পুড়িয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু আগুনে পোড়াবার একেবারেই প্রয়োজন নেই। কাবাব আমাদের মোটামুটি রেডি, তবে একটু যাতে ওপরে কালো পোড়া ভাব আসে সেই জন্য আমি পুড়িয়ে নিচ্ছি। যদি আপনাদের এই কাজটা অপছন্দ হয় আপনারা এটাকে অ্যাভয়েডও করতে পারেন। আপনারা শুধুমাত্র তাওয়াতেই উল্টে পাল্টে সেঁকে কিন্তু কাবাব খেতে পারেন। আর চিকেনটা দেখুন আমাদের যে পারফেক্টভাবে কুক হয়েছে এটা বোঝা যাচ্ছে, ড্রামস্টিক থেকে কিন্তু মাংস ছেড়ে আসছে। যত বেশি সময় ধরে আপনারা ম্যারিনেট করে রাখবেন তত কিন্তু জুসি এবং সফট হবে। আর কাবাব যদি সফট এবং জুসি না হয় তাহলে খেতে একেবারেই ভালো লাগে না। আমাদের টেংরি কাবাব বা মালাই টেংরি কাবাব কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিয়ে এই টেংরি কাবাবগুলোকে আমি একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে এই টেংরি কাবাব কিন্তু ওটিজি বা মাইক্রোওভেন আবার এয়ার ফ্রায়ারেও বানিয়ে নিতে পারেন। টেংরি কাবাবগুলো উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেওয়ার পর এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নেওয়ার পর যে চারকোলটা আমরা পুড়িয়ে নিয়েছিলাম সেই চারকোলটা দিয়ে একটা স্মোকি ফ্লেভার দেব। এমন নয় যে স্মোকি ফ্লেভার দিতেই হবে, যদি চারকোল থাকে তাহলে স্মোকি ফ্লেভার দিয়ে দেবেন। একদম দোকানের মতন গন্ধ এবং স্বাদ হবে। একটা আলাদা বাটির মধ্যে পুড়িয়ে নেওয়া চারকোলটা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিলাম 2টো লবঙ্গ, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি। ঘিয়ের বদলে সাদা তেল বা বাটারেরও ব্যবহার করতে পারেন। এবারে আমি বাটিটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এই সমস্ত ধোঁয়াটা চিকেন ড্রামস্টিক বা টেংরি কাবাবের মধ্যে ঢুকে যায়। আমাদের টেংরি কাবাব কিন্তু একদম তৈরি। এবার
আমি এগুলোকে সার্ভ করছি। আর ট্যাংরিগুলোকে অর্থাৎ ড্রামস্টিকগুলোকে একদম পেছনের দিকে ধরতে যাতে সুবিধা হয় সেই জন্য অ্যালুমিনিয়াম ফয়েল মুড়ে দিয়েছি। সাথে সার্ভ করছি কাটা পেঁয়াজ এবং গ্রিন চাটনি। গ্রিন চাটনির রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আমার আজকের এই ট্যাংরি কাবাবের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন বাড়িতে এইভাবে কম উপকরণ দিয়ে চটজলদি ট্যাংরি কাবাব বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।